এখন চন্দনেশ্বরপুর মন্দিরে এসেছি, এই হচ্ছে ভেতরে যাচ্ছি মন্দিরের ভেতরে। জয় জগন্নাথ। আমরা এখন চলে এসেছি দীঘার জগন্নাথ ধামে, আর খুব সুন্দরভাবে এই দীঘার জগন্নাথ ধাম আপনাদের দর্শন করাচ্ছি। চলুন মন্দিরের ভেতরেও আপনাদের অনেক এই মন্দির দর্শন করাবো, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে আমরা এখন দীঘার জগন্নাথ ধাম দর্শন করি, যা এবছর 2025 সালেই হয়েছে। আর কিছুদিনের মধ্যেই মন্দির বন্ধ হয়ে যাবে, কারণ সেই জগন্নাথ দেবের স্নান যাত্রা আগামী দিন থেকে শুরু হবে, তারপর দিন 15 বন্ধ থাকবে এই মন্দির। তার জন্যে জগন্নাথ ধাম মন্দির আপনারা দর্শন করুন, আর আমরাও চলুন দর্শন করুন। আর এই জগন্নাথ মন্দিরে রাত্রির 8টা পর্যন্ত খোলা থাকে, তারপরে মন্দির বন্ধ হয়ে যায়। 8টা বাজতে চলে, চলুন আমরা যাই। আর জগন্নাথ ধামে দেখুন উপরে যে চূড়াতে সেই চক্র রয়েছে, মমতা ব্যানার্জি করেছে। এই দীঘার জগন্নাথ ধাম সন্ধ্যেবেলা এখন, আর এই জগন্নাথ ধামের টাইম হচ্ছে গিয়ে সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। আর খোলার টাইম মন্দিরে আপনাদের এই স্ক্রিনে দেয়া হলো। এই হচ্ছে গিয়ে পুরীর দীঘার জগন্নাথ ধাম। আর জগন্নাথ ধামে দেখুন উপরে যে চূড়াতে সেই চক্র রয়েছে। এটা প্রণামী বাস্ক, আপনারা দান করতে পারেন। আর এই হচ্ছে সেই গরুর পাখি। আর জগন্নাথ মন্দির কিছুদিনের মধ্যেই বন্ধ হয়ে যাবে, 15 দিন বন্ধ থাকবে। খুবই সুন্দর, অপূর্ব অপূর্ব অপূর্ব, দারুণ লাগবে। আমরা এই দীঘার জগন্নাথ মন্দিরে এখন চলে এসেছি, আর জগন্নাথ মন্দিরে মূল গর্ভগৃহে প্রবেশ করছি। চলুন এবারে জগন্নাথ দেবকে আপনাদের দর্শন করাই। এই হচ্ছে গিয়ে গর্ভগৃহ, মেন গর্ভগৃহ। আর এই জগন্নাথ এই হচ্ছে জগন্নাথ দেব। ভালো লেগেছে। আর সরকার ধন্যবাদ এত বড় আমাদের জন্য একটা উপহার দেওয়ার জন্য দিদিকে ধন্যবাদ। আরো প্রচুর মানুষ আসবেন, এই মন্দিরটি খুব সুন্দর। এখন চন্দনেশ্বরপুর মন্দিরে এসেছি, এই হচ্ছে ভেতরে যাচ্ছি মন্দিরের ভেতরে। খুব সুন্দর এই যে চন্দনেশ্বরপুর মন্দির, আমরা এখন দর্শন করছি। খুব সুন্দর এই মন্দির। মন্দিরের ভেতরটা ঠিক এরকম টাইপের। দেখুন এখানে বিশাল একটা বড় মন্দির, দারুণ দেখতে হবে। এখানে মূল বিগ্রহের কোনো ছবি তোলা নিষেধ, তাই ছবি তুলতে পারছি না। এই মন্দিরে এরকম অনেক গরু আছে, এটাই খাসিয়ত এই মন্দিরে। প্রচুর বেল মানে নন্দী যাকে বলা হয়, তাদেরকে এখানে ছেড়ে দেওয়া হয়। দেখুন এখানে প্রচুর মানে গরুকে খাওয়ানোর জন্য সব কিছু দেয়।
এখানে একটা সুন্দর স্নান করার জন্য পুকুর আছে বা দিঘি আছে। বন্ধুরা, আজকে আমরা চন্দনেশ্বরপুর দর্শন করতে এসেছি। আর এই মন্দিরটা খুবই সুন্দর, উড়িষ্যার মধ্যে খুবই জাগ্রত একটা শিব মন্দির। আমরা দেখে ঝুলিয়ে দেয় কাগজে মোড়া একটা পুকুর। জগন্নাথ দেবের স্নান যাত্রার প্রস্তুতি। স্নান যাত্রা স্নান সুন্দরভাবে জগন্নাথদেবকে হলুদ দিয়ে স্নান এইখানে জগন্নাথ দেবকে স্নান করায় হলুদ, চন্দন, তারপরে হচ্ছে আপনার এর মধ্যে দুধ, দই, মধু সব রকম জিনিস দিয়ে জগন্নাথ দেবকে স্নান করানোর প্রস্তুতি চলছে। খুব সুন্দর এই স্নান যাত্রা আমরা দর্শন করলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই ভিডিওটি।
ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে দীঘারই আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ। এই হচ্ছে কি মন্দির, এখানে জগন্নাথ দেবের মন্দির।